তোমার চাকরির সময় কত ছবি তুলছে সাংবাদিক অক্টোবরে গেল আমরা নভেম্বর 3 মাসে অক্টোবর নভেম্বর ডিসেম্বর তিনবার ছুটিতে বাড়ি আইছে। একটু সমস্যা ছিল এই জন্য ডাক্তার দেখাইছি, ডাক্তাররা বলছে সুস্থ হয়ে যাইবে। সুস্থ মাঝে মাঝে সব সময় সুস্থর মতোই বলতো, মা ওষুধ খাই। আমি আগে তো অনেক পরিবর্তন বুঝি, মা আমি বলছি মা অনেক দিন ওষুধ খাইলে সুস্থ হয়ে যাবি। তারপর হঠাৎ করে পরশুদিন আমার বলছে, মা আমি অনেক সুস্থ হয়েছি, এখন আর চাকরি তারপরও আমার আনার ভাল লাগে না। আমি বলে না করলে না করবি মা, আমি বাড়ি আমি চাকরি বাদ দিয়া আমি পড়ালেখা করে আবার নতুন করে চাকরি। আমি কইছি আইয়া পর আবেদন জমা দিব, আবেদনও নাকি কালকে ওই জায়গা থেকে তারা পাইছে। ওই জায়গায় ছুটি চাইতে গেলে স্যারেরা এক এক কথা বলে, থাক এত ঝামেলার চাকরি আমি আর করবো না ছুটি নিয়ে। এরপর যে আমার মেয়ে বাড়ি আর কথা পশু কইয়া কালকে যে এই দুর্ঘটনা ঘটাইলো, ইয়া তো আমি কিছুই জানি না কি জন্য করলো। সকালবেলাও ফোন দিছে, ছোট ভাই ফোন ধরছে, কথা কইছে। এরপরে মামার সাথে কথা বলছে, মামা আমি একটু বরিশালে মেট্রোতে ট্রান্সফার হইয়া আওয়ার শখ, আমার এই জায়গাটা আইন না দিবি। মামায় কইছে দেখি আমি চেষ্টা করে ডাকের লাগে কথা কইয়া পারি নাকি। এই মেয়ে যে এর পরে ইয়ে করলো, আমি কি করে করবো বুঝমু স্যার। এই পর্যন্তই আমি জানি, এরপর আর কিছু জানি না। যার ভিতরে আবার চাকরি করবে এই আশা, বরিশালে আইবে ট্রান্সফার হইয়া। আর এই আশা ভিতর কি হইলো, বাসনে সবাই যাইয়া কালকে আমার ছোট ছেলে গেছে গিয়া দেখছে ভাত রান্না করছে, আলু সেদ্ধ দিছে, ভাত এরম ভাতের মনে রয়েছে, ভাতও খাইলো না। এরপর আর কি হইলো আমি আর কিভাবে বলবো স্যার। আমি কাজে রয়েছি বাড়িতে, আর ফোন তো দেই না, আমার কাজ কমলে আমি ফোনে কথা কমে। এরপরে যে কি হইলো, রুমের অন্য দুইটা মেয়ে চলে গেছে ডিউটিতে, ও ছিল একলা রুমে। আমার মেয়ের ভিতরে কি ভয় কাজ করতো, মাঝে মাঝে বলতো খালি আমার ভয় করে, আমার ভয় করে। আমি শিখাইতাম কিসের ভয় মা, জানি না কিসের ভয়, আমার দ্বারে কিছু কয় না, খালি ভয় করে। আমি বাড়ি না ডাক্তারের পাশাপাশি যারা পোষাও দিছি, মানুষে কইছে একটু বস যারা পোষা দিয়ে দেখ। আমি সব চেষ্টা করছি স্যার, এছাড়া আমি আর কিছু জানি না। কালকে যে মেয়েরা আশা বরিশালে আইবে, পরে যে কি করলো আমি কিভাবে বুঝবো। আমার ভিতরে তো খালি একটা জিনিসই কল্পনা, আমার মাকে আনহিরম বিপদ ডেকে আনলো পর্যন্ত, তাই ইচ্ছাকৃত ভাবে করে আমার কোনো দাবি নাই। যদি আর কেউ কোনো ক্ষতি করেছে আমি সুষ্ঠু বিচার চাই, আমার এই একটা অনুরোধ। তারপরে আমার মেয়ের মা গেছিল, যাইয়ে বলছিল যে স্যার আমার মেয়ে তো অসুস্থ, ডাক্তাররা অনেকদিন ছুটি চায়, তাহলে হারা বলছে যে 2 লাগবে, সুস্থ করতে হইলে রেস্টে থাকা লাগবে। তাহলে আমার মেয়ের আপনি 6 মাসের ছুটি দেন। প্রথম তো দিছে 27 দিনের ছুটি, হ্যাঁ তো সুস্থ হয় না। পরেও যাই আবার 6 মাসের ছুটি চাইছে, যে স্যার 6 মাসের ছুটি দেন। ডাক্তাররা বলছে যে এই রুগী ভালো হইতে 6 মাসও লাগে, কপাল ভালো হইলে আবার কেউ 2 মাসেও ভালো হয়। তা স্যার আপনারা আমার মেয়ের 6 মাসের ছুটি দেন, দরকার আমার মেয়ের বেতন লাগবে না, ও যেদিন আবার জয়েন করবে সেই দিন আপনারা বেতন দিন, তাও আমার 6 মাসের ছুটি দেন। আমি ওরে আমার